আজকে আমরা শুরু করছি রিয়াল কনভারসেশন পার্ট 33। এই পর্বেও থাকছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এরা দুজনের সাথে ঝগড়া করেছে, কেউ চেঁচিয়েছে, কেউ কাউকে ইগনোর করেছে। সো দুজনেরই ঝগড়ার পর রিয়েলাইজ হয়েছে যে আমাদের দোষ। সো এরা দুজনেই ডিসাইড করে যে আমরা দুজনকে সরি বলবো, অ্যাপোলোজাইজ করব। তো চলুন দেখি, এই পর্বটাও অনেক মজা করে ইংরেজি শেখা যাক। বয়ফ্রেন্ড: Can we talk? Can we talk? আমরা কি একটু কথা বলতে পারি? Can we talk? অবশ্যই বলতে পারো, বলো তোমাদের কি আটকে রেখেছে। সো গার্লফ্রেন্ড বলছে, Yes, I have been waiting for you to say that. Yes, I've been waiting for you to say that. হ্যাঁ, আমিও তো সেই অপেক্ষাতেই ছিলাম। Yes, I've been waiting for you to say that. থাকবেই তো, কেন কি আর কাউকে পাওনি কথা বলার? এর জন্যই দুজনের অপেক্ষায় করছিলে, নইলে থার্ড পার্সন লাইফে আসলে কবেই তুমি কাট আপ করে অন্য জায়গায় চলে যেতে। সো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টুগেদার, তারা দুজন একসঙ্গেই বলছে আম সরি, আম সরি। দুজনেই একসাথে বলছে আমি দুঃখিত, আম সরি। এবার দুজনেই বলছে, বয়ফ্রেন্ড বলছে ওয়েট, ইউ সেইড সরি টু। বয়ফ্রেন্ড তো অবাক হয়ে গেছে। ওয়েট, ইউ সেইড সরি টু? তুমিও সরি বললে? সে তো অবাক, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড হিলে যাবে আর গার্লফ্রেন্ড বলবে সরি। এবার গার্লফ্রেন্ড বলছে, ইয়াস, আই ওয়াজ জাস্ট about to say it when you did. Yes, I was just about to say it when you did. হ্যাঁ, তুমি বলার ঠিক আগেই আমি বলতে যাচ্ছিলাম। Yes, I was just about to say it when you did. এবার বয়ফ্রেন্ড বলছে, I shouldn't have raised my voice. I shouldn't have raised my voice. আমার চেঁচানো উচিত হয়নি। I shouldn't have raised my voice. Girlfriend: And I shouldn't have ignored your feelings. And I shouldn't have ignored your feelings. আর আমার উচিত হয়নি তোমার অনুভূতিগুলোকে উপেক্ষা করা বা ইগনোর করা। And I shouldn't have ignored your feelings. এরা হচ্ছে দুজনেই মহা চালাক। এরা দুজনেই ব্রেকআপ করতে চেয়েছিল, এদের কনভারসেশনে যা বোঝা যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত এদের আর কোথাও হিললে হয়নি, তাই দুজনেই ঠিক করে যে না, যা ছিল সেটাই ভালো ছিল। সো বয়ফ্রেন্ড বলছে, উই বোথ মেসড আপ, ডিডন্ট উই? উই বোথ মেসড আপ, ডিডন্ট উই? আমরা দুজনেই একটু গন্ডগোল করে ফেলেছি, তাই না? উই বোথ মেসড আপ, ডিডন্ট উই? গার্লফ্রেন্ড: Yes, but the best part is we are fixing it together. Yes, but the best part is we are fixing it together. হ্যাঁ, কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হলো আমরা একসাথে সব ঠিক করছি। সবচেয়ে খারাপ ব্যাপার, ব্রেকআপ হয়ে গেছিল, বেঁচে গেছিলে, তাই কি না? দুজনে মিলে দুজনের পড়াশোনা করতে, দুজনের লাইফ সেটেল করতে, তারপরে এসে যদি দুজনে আবার দেখা হতো, সেটা আলাদা ব্যাপার। পড়াশোনা ছেড়ে, সব কাজ কর্ম ছেড়ে কি একটা ব্যাপারে এরা জড়িয়ে গেছে। তো
তো যাই হোক, বয়ফ্রেন্ড বলছে, I don't want a day to go by without talking to you. I don't want a day to go by without talking to you. তোমার সাথে কথা না বলে একটা দিনও কাটাতে চাই না। আহারে, শুনে একবারে পরানটা জুড়িয়ে গেল। পাগল কোথাকার। আরে পড়াশোনা করো ভাই, পড়াশোনা করো। যেদিন তোমার থেকে ভালো ছেলে পাবে না, চাকরিওয়ালা, বেশ বাড়িঘর ভালো, সেদিন তুমি যতই ভালোবাসো, পাখি উড়ে যাবে। সো পড়াশোনা করে নিজেকে এমন একটা জায়গায় এস্টাবলিশ করো যে তার মা বাবা এসে বলবে, বাবা তুমি আমাকে, আমার মেয়েকে গ্রহণ করো, তাই কি না? আর তুমি যতই ভালোবাসো, পড়াশোনা না করো, ভালো একটা চাকরি না করো, সে মেয়ে নিজেই বলবে, বাবা মা আমাকে ভালো কোথাও বিয়ে দিয়ে দাও। এই ছেলের কাছে প্রেমই সম্ভব, সংসার করার না। আর তুমি যদি সংসার করতে চাও তার সাথে, তাহলে আগে নিজে নিজের পায়ে দাঁড়াও। ঠিক আছে? তারপরে বলছে গার্লফ্রেন্ড, I feel the same. Silence between us hurts more than any fight. I feel the same. আমিও একই অনুভব করি। Silence between us hurts more than any fight. আমাদের মধ্যে নীরবতা যে কোনো ঝগড়ার থেকেও বেশি কষ্ট দেয়। তুমি কোনো কিছুই অনুভব করো না বাবা, সোনামা, তুমি কোনো কিছুই অনুভব করো না। যখন তোমার বয়ফ্রেন্ড তোমার থেকে সুন্দর একটা মেয়েকে পেয়ে যাবে না, তখন তোমার সঙ্গে একদিন কথা না বলে কেন, তোমার সাথে সারা জীবন কথা না বলে সে কাটাতে পারবে। তাই বলি বোন, একদম এইসব দিকে দিমাগ না লাগিয়ে পড়াশোনায় দিমাগ লাগাও। আর যখন তুমি একটা জায়গায় পৌঁছাবে, তখন সেও তোমাকে সম্মান করবে। ঠিক আছে? সম্মান পেতে গেলে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে হয়। নিজেকে প্রতিষ্ঠিত না করলে কেউ সম্মান দেবে না। ঠিক আছে? সো এইসব ফাতরামো বান্দরামো বন্ধ করে নিজে পড়াশোনায় মন। বয়ফ্রেন্ড, can we promise to talk, not walk away? Can we promise to talk, not walk away? আমরা কি প্রতিশ্রুতি দিতে পারি ঝগড়া না বলে কথা বলবো এবং পালিয়ে যাব না? এরকম প্রতিশ্রুতি অনেকে দিয়েছে, ঠিক আছে? তারা এখন অন্য কারোর সাথে সংসার করছে। ঠিক আছে? সো এইসব প্রতিশ্রুতি ছাড়ো, নিজেকে এস্টাবলিশ করো। Can we promise to talk, not walk away? Girlfriend, promise, প্রতিশ্রুতি দিলাম, promise. We are a team, remember? আমরা তো একটা টিম, মনে আছে? Promise, we are a team, remember? প্রতিশ্রুতি দিলাম, আমরা তো একটা টিম, মনে আছে? কোনো টিম না বাবা, কোনো টিম না। দুজন দুজনের থেকে বেটার পেলে দুজন দুজনই চলে যাবে। দেখুন, আপনাদের জন্য এই ধরনের কনভারসেশন এই জন্যই আনি, যাতে আপনারা মজা করে ইংরেজি শেখেন। কারণ স্কুলের পড়াশোনা আর স্পোকেন ইংলিশের ক্লাসগুলো যদি একই ধরনের হয়, তাহলে কিন্তু সেই বোরিং জিনিসটা আমাদের মধ্যে চলে আসবে। এবং সেকেন্ড টাইম আমাদের কিন্তু আর শিখতে ইচ্ছা করবে না। একদিন দুদিন তো অনেক জোশের মাথায় শিখবো, তৃতীয় দিন মনে হবে যে সেই আবার পড়াশোনা করছি। এর জন্যই কনভারসেশনগুলো একটু মজা করে করা, আদার্স কিছুই না। কাউকে আমার ছোট করে দেখানোর ইচ্ছে নেই, জাস্ট একটু মজা করা, আর কিচ্ছু না। সো আমরা এখন কি করব? লিসেনিং প্র্যাকটিস করব। বয়ফ্রেন্ড, can we talk? Girlfriend, yes, I've been waiting for you to say that. Girlfriend, boyfriend, both, I'm sorry. Boyfriend, wait, you said sorry too? Girlfriend, yes, I was just about to say it
when you did. Boyfriend, I shouldn't have raised my voice. GF, and I shouldn't have ignored your feelings. BF, we both messed up, didn't we? GF, yes, but the best part is we're fixing it together. BF, I don't want a day to go by without talking to you. GF, I feel the same. Silence between us hurts more than any fight. BF, can we promise to talk, not walk away? GF, promise. We are a team, remember?